গুড মর্নিং এভরিওয়ান। তো দার্জিলিংয়ের চতুর্থ দিনের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। সকাল সকাল উঠে আমি তোমাদেরকে দেখিয়েছি রেডি ফেডি হয়ে বাইরে গেছিলাম কফি খেতে। তো সেখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। আর সেখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম কার্শিয়াং হিলে, ডাও হিলে, ডেড হিল যেটা আর কি, সেটা অনেক ভয়ানক, অনেক হন্টেড হরর এরিয়া। আমরা শুনেছি সেটা, আর সেটা আমরাও ফার্স্ট টাইমে এক্সপ্লোর করব। তো তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন, ওখানে গিয়ে আমাদের সাথে কি ইনসিডেন্ট হয়েছে, কি কি ঘটেছে, যেটা না ঘটার সেটাও ঘটেছে। তোমাদেরকে সেটা মানে আমরা আলোচনা করব, সেটা নিয়ে তোমাদেরকে বলবো পুরোটা খুলে। তো যাওয়ার সময় আমাদের জার্নিটা খুব আনন্দময় ছিল, আর আমরা ভাবতে পারিনি ওখানে গিয়ে এরকমটা হবে। আমরা খুব এনজয় করতে করতে গিয়েছি, আর দার্জিলিংয়ের পাহাড়ে যাওয়াটা খুব আনন্দ। আমরা এখন ডাউ হিলের উপর দিয়ে পাইন ফরেস্ট যাচ্ছি, আর এই রাস্তাটা সেরা আছে, দারুণ সেরা। আমরা নামার পথে আই থিঙ্ক বুঝতে পারবো না, বাট উঠছি তখন পাহাড়গুলো পুরো ঢাল, তো অসাধারণ লাগছে উঠতে। তো আমরা যাচ্ছি পাইন ফরেস্টের দিকে, ওখানে গিয়ে তোমাদেরকে পাইন ফরেস্টটা দেখানোর চেষ্টা করছি। যদি কখনো দার্জিলিং আসো তাহলে অবশ্যই ডেড হিল, কার্শিয়াং হিল এগুলো অবশ্যই ঘুরে যেও। আমাদের টিচার্সরা আমাদের বলেছিলেন জায়গাটা অনেক হন্টেড। ইভেন আমাদের যে এজেন্ট দাদা ছিলেন তিনিও আমাদের সাবধান করেছিলেন, বাট আমরা সিরিয়াস নিইনি। হে গাইস, আমরা একদম চলে এসেছি ডন হিলে। এখানে আপনারা জানেন একটা হন্টেড হাউস আছে এবং তার সঙ্গে আছে পাইন ফরেস্ট, পাহাড়ের জঙ্গল। আমরা সেখানে যাবো, আপনার সামনে আপনাদের দৃষ্টিতে দেখাবো কিভাবে মেঘ ভেসে যাচ্ছে। আমরা অনেকে শুনেছি মেঘ ভেসে যায়, ভূত দেখাবো। ঠিক আছে আপনারা ভূত দেখাবো সামনে সামনে, দেখুন কি হয়। নুপুরের অবস্থা সিরিয়াস, দেখা যাচ্ছে। তো আমরা নেমে গেছি এই পাইন ফরেস্টের দিকে, ডাউ হিল ওপর দিয়ে। এখানে নাকি ভূত দেখা যায় শুনেছি। খাবার নিয়ে উঠবো আমরা ভূত দেখতে। তো আমরা উঠবো এইটা দিয়ে, দেখবো ভূত। যদি দেখতে পাচ্ছি তোমাদেরও দেখানোর চেষ্টা করছি, এটা আমাদের শোনা কথা। তো যদি দেখতে পাচ্ছি তো দেখাচ্ছি, আগে গিয়ে দেখছি কি হয়। এটা হচ্ছে পাইন ফরেস্ট এটা, হ্যাঁ। আর এই জায়গাটা হচ্ছে পুরো হন্টেড জায়গা, এখানে ভূত দেখা যায়। এখানে ভূত দেখা যায়, এটা পুরো এইখানটা ভূত হন্টেড। দেখা যায়, রাতে এলে এখন আওয়াজ পাওয়া যায় এখানে। আর এই পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাবে, এটা হচ্ছে মেইন কার্শিয়াং। এইখানটা পুরো কার্শিয়াং ফরেস্ট থেকে আলাদা। এইখানে চলে যাবে, এইখানটা সোজা। এই রাস্তাটা কোন দিকে গেছে? কোনটা বলো তো? এই রাস্তা। এটা দেখেই মনে হচ্ছে পুরো হন্টেড। এখানে রাতে অনেক বিদকুট আওয়াজ পাওয়া যায়, অনেক রকম আওয়াজ পাওয়া যায়, এখানে শুনতে পাওয়া যায়। ইভেন এখানে ভূতও দেখা গেছে অনেকবার। তো আমি পুরো দেখাচ্ছি না তোমাদেরকে, এখান থেকে দেখাচ্ছি, কারণ আমরা এই দিকটাতে যাচ্ছি না। জায়গাটা পুরো দেখেই ভয়ানক লাগছে। আমরা যাবো ওপরে। তোমরা শুনলে হয়তো অবাক যাবে যে সেখানে আমাদের সাথে যেগুলো ঘটেছে সেগুলো একদম রিয়েল ঘটেছে। আর আমরা সত্যি বলছি জিনিসগুলো একদমই সিরিয়াস নিইনি। তো সেই জন্য অনেক আগে চলে গিয়েছিলাম, অনেক মাস্তি করেছি। তোমাদেরকে সেটা দেখাবো, হয়তো তোমরা পরে পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে। আমি ভিডিওটা অনেক বড়, তাই পার্ট পার্ট করে দিয়ে দেবো তোমাদের। অবশ্যই কিন্তু ভিডিও মিস করো না তোমরা। দেখতে পাচ্ছ আমার ব্যাগ ঝুমে হাতে, ফেলিস না। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আজকে বিবেক, নিচে আছে দীপ, আমার পার্টনার। আগে দেখতেই পাচ্ছ পুরো ভেতরটা পুরো পুরো একটা জঙ্গল। কিচ্ছু না, শুধু একটা জঙ্গল। লাস্টে গিয়ে ওখানে যাও, দেখতে পাবে শেষকৃত্য জায়গা সবার। যেখানেই শেষ, জীবনের শেষ জায়গা। ভেতরে শ্মশান আছে। আমরা ওখানে শ্মশানে গিয়ে এত মাস্তি করেছি, আমরা সিরিয়াসলি ব্যাপারগুলোকে একদমই সিরিয়াস নিচ্ছিলাম না। তোমরা যদি কখনো যাও তো অবশ্যই মানে খুব কম জনের উপরে তোমরা জিনিসগুলো ফিল করতে পারবে, যেটা আমি এক্স্যাক্টলি করেছি। আর আমার উপরে হয়েছে সেরকম, যেগুলো তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। দেখো আমরা ভেতরে গিয়ে আমরা কাজে লেগে পড়েছিলাম। আমাদের বোটানি ডিপার্টমেন্টের জন্য আমাদের যে স্যাররা ছিলেন, স্টুডেন্টরা ছিলেন, তারা সবাই কালেক্ট করতে শুরু করে দিয়েছিলেন। তো আমরাও সেখানে কালেক্ট করতে শুরু করে দিয়েছিলাম। আর আমি তোমাদেরকে ভিডিওতে সবগুলোই দেখাবো যে আমরা ওখানে কী কী করেছি আর সেখানে কী হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ ভিডিওতে থেকো। সত্যি জায়গাটা
অসাধারণ, কারণ পুরো একদম ফরেস্টের ভেতর দিয়ে তোমরা দেখতে বুঝতেই পারছো এগুলো মেঘ যাচ্ছে, এগুলো সবই মেঘ যাচ্ছে গাছের ভেতর হয়ে, পুরো গায়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, একটা দেখতে অসাধারণ দৃশ্য লাগছে, খুব সুন্দর। আর জায়গাটা একটু ভয়ানকও বটে, একটু নয় অনেকটাই। তো তোমরা আসলে জায়গাটা এসো, একটু ভয়ঙ্কর আছে, বাট হ্যাঁ ভালো, জায়গাটা ভালো এই কারণে, কারণ জায়গাটা গাছের এই যে ঘনত্বগুলো মানে ফরেস্টটাতে একটা লুকই চেঞ্জ করে দিয়েছে আলাদা। গাইস তোমরা এখানে এসে একটা মজা করতে পারো, এখানে ডান্স করতে পারো, এখানে নাচতে পারো, এখানে গানও করতে পারো, এখানে বহুত কিছু আনন্দ করতে পারো, এখানে খেতেও পারো, এখানে বহুত কিছু আনন্দ করতে পারো। আমি তখনও সিরিয়াস হইনি, এরপর থেকে শুরু হয়েছিল আমার সাথে কোইন্সিডেন্ট। তোমরা যদি আমার জায়গায় রেখে নিজেকে দেখো অবশ্যই ফিল করতে পারবে। গাইস ফরেস্টের ভেতরে এদিকে আর একটা ভেতরে রাস্তা যাচ্ছে, তো যদি টাইগার হিলের উপর থেকে কোনো যদি হিল আছে তো আমরা সেফ টপে এসছি একদম ফরেস্টে। এখানে অক্সিজেনের অনেক অভাব, এদিকে পাইন ফরেস্ট আছে, এটা ফরেস্ট পাইন ফরেস্ট, তো অক্সিজেনের এখানে অনেক অভাব। আমরা সব থেকে টপে এসছি, একটু শ্বাসকষ্ট বেশি হচ্ছে, ভেতরে আর কি আছে একটু দেখে আসি। সত্যি কথা বলছি, আমার সাথে কোইন্সিডেন্ট ঘটতে শুরু হয়ে গেছিলো অলরেডি, আর অনেক কিছু হয়েছিল আমার সাথে, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না, পরের ভিডিওতে তোমাদেরকে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমার চ্যানেলটাকে।